ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে কাইলৈ 20 নৱেম্বৰৰ পুৱা 8 বজাত কৰিমগঞ্জ জিলাৰ লামাজুৱাৰ কলাচান জিপিৰি ভাঙা সৎসং খেলপথাৰত পতাকা উত্তোলন আৰু জাতীয় সংগীতৰ জৰিয়তে খেল মহাৰণৰ দ্বিতীয় সংস্কৰণ আৰম্ভ হ'ব। অহা বছৰৰ জানুৱাৰীলৈকে চলি থাকিব ৰাজ্যৰ ক্ৰীড়া আৰু যুৱ কল্যাণ বিভাগৰ উদ্যোগত গাঁও পঞ্চায়ত পৰ্যায়ত ক্ৰীড়া সংস্কৃতি আৰু প্ৰতিভাক লালন পালন কৰা এই অনুষ্ঠান। আগামী 20 নভেম্বর ও 21 নভেম্বর আমার কালাচান জিপি তথা লামাজুয়ার জিপির খেলমহারণ ট্যুর খেলা স্টার্ট হবে। আগামী 20 নভেম্বর সকাল 8টার সময় আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে। উপস্থিত থাকবেন আমার উত্তর করিমগঞ্জের খেলমহারণ কমিটির চেয়ারম্যান শ্রীযুক্ত সুব্রত ভট্টাচার্য মহাশয়, আরও অন্যতম বয়সিয়ান নেতা ভারতীয় জনতা পার্টির অন্যতম বয়সিয়ান নেতা শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন। আর আমার খেলমহারণ কমিটির গভর্নমেন্ট সরকারি প্রতিনিধি এডিসি সহ আমার বিডিও মহোদয়, খেলমহারণের এডিসি সহ বাকি কর্মকর্তা সব, আর আমার এই দুই জিপির অভিভাবক বৃন্দ পার্টিসিপেট যারা করছেন এদেরও অভিভাবক বৃন্দ আর উপস্থিত থাকবেন। তৎসঙ্গে আমার আবেদন থাকবো কালাচান জিপি বা লামাজুয়ার জিপির সর্বস্তরের যুব সমাজের কাছে আমার আবেদন, আপনারা সবাই আসুন। ভাঙ্গাবাজারের সৎসঙ্গ মাঠে অরুণোদয় 1-এরও খেলার এই মাঠে হয়েছে, আর অরুণোদয় 2-এরও খেলাটা এই মাঠ আমাদের ইয়াতত অঞ্চলের মধ্যে বেস্ট একটা মাঠ, খেলার ফিল্ড হিসাবে সৎসঙ্গের মাঠটি আমাদের কাছে পরিচিত আছে। যার কারণে আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন, তাকে খেলার উপভোগ করবেন। আর আমার নাম সমীর ঘোষ রঞ্জন। আমি প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ এই ইনিশিয়েটিভটা নেওয়ার কারণে আমাদের এই যে জিপি স্তরের বাচ্চারা অনেক বেশি সুযোগ পাবে, কারণ ওদের মধ্যে অনেক বেশি প্রতিভা আছে কিন্তু তার বহিঃপ্রকাশ হয় না। এই ইনিশিয়েটিভের মাধ্যমে ওরা নিজেদের খেলার এবং খেল মহারণের মাধ্যমে নিজের খেলাধুলার দিকটা চালিয়ে যেতে পারবে এবং অনেক বেশি উৎসাহ পাচ্ছে বাচ্চারা। খুব বেশি রেজিস্ট্রেশন আমরা দেখেছি। আশা অনুরূপ আমাদের অনুষ্ঠানও খুব সুন্দর হবে আমরা আশা করছি। তো এর জন্য অশেষ ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং জেলাধিকারীকে, তারপর ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসারকে এবং তার সঙ্গে আমাদের যেসব মাননীয়রা নেতৃবৃন্দ আছেন যাদের পরিচালনায় আমরা এখনো পর্যন্ত এই সুন্দর প্রোগ্রাম সুন্দর করে করার আমরা চেষ্টা করব। এবং আমাদের মাননীয় ভিডিও মহাশয়কেও আমরা ধন্যবাদ জানাই যে উনিও আমাদের সাথে যোগাযোগ রেখেছেন এবং তৎসঙ্গে আমরা আশাবাদী যে আমাদের অনুষ্ঠানটা সুন্দর এবং সফলভাবে আমরা কন্ডাক্ট করতে পারবো। আমি বাংলা হাইয়ার সেকেন্ডারি স্কুলের টিচার ডক্টর বিক্রমজিৎ মণিকান্ত। আমাকে এখানে কালাচান জিপির দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা ছাত্ররা খেলবে, তো যারা ছাত্র রেজিস্ট্রেশন ইতিমধ্যে করেছে ওদেরকে তো খেলা আমরা নেবই, আর যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারাও এখানে খেলাতে আসতে পারবে। আগামীকাল থেকে শুরু হবে। আগামীকাল ফুটবল, চেস হবে, পরের দিন হবে 21 তারিখ হবে দৌড়, আরও নানা প্রতিযোগিতা যেগুলো আছে এগুলো হবে। সবাইকে আসার জন্য আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি লামাজুয়ার জিপির মেম্বার সেক্রেটারি। আমি বিশেষ করে বলছি আমাদের এই অঞ্চলের ছোটো ছোটো বাচ্চারা যারা নাম রেজিস্ট্রেশন করেছেন খেলমহারণ 2-এর, সবাই যেন কাল 8টার সময় ফিল্ডে উপস্থিত হয় এবং আমরা প্রথম আরম্ভ করবো জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। তো ওই জন্য আমরা ইতিমধ্যে অ্যানাউন্স করে দিয়েছি সব স্কুলে এবং গাঁওর ভিতরেই যে সবাই সকাল 8টার সময় উপস্থিত থেকে এই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। ধন্যবাদ। এই অনুষ্ঠানৰ লক্ষ্য হৈছে বিভিন্ন ক্ৰীড়া শাখাত অসমৰ প্ৰতিভাক লালন পালন কৰা। যোৱা বছৰৰ প্ৰথম সংস্কৰণত সফলতাৰ সোৱাদ লোৱা 5টা ইভেণ্টত 50 লাখতকৈ অধিক অংশগ্ৰহণকাৰীক অংশগ্ৰহণ কৰি দ্বিতীয় সংস্কৰণে দবা, সাঁতোৰ আৰু পৰম্পৰাগত চাইকেল চলোৱা শাখাৰ তালিকাত যোগ কৰিব।
উত্তৰ কৰিমগঞ্জ খেল মহাৰণৰ অধ্যক্ষ সুব্ৰত ভট্টাচাৰ্য, অসমৰ মিডিয়া পেনেলিষ্ট বিশ্বৰূপ ভট্টাচাৰ্য, বিজেপিৰ বাঘৰচাল বাগবাৰী মণ্ডলৰ সাধাৰণ সম্পাদক ৰিয়াজ উদ্দিন আৰু চৰকাৰী কৰ্মচাৰী উপস্থিত থাকিব। ইচ্ছুক প্ৰতিযোগীসকলক খেল মহাৰণৰ অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ জনোৱা হৈছে। কৰিমগঞ্জৰ পৰা মইনুল হকৰ প্ৰতিবেদন, অপৰূপা টিভি। অপৰূপা টিভিৰ তৰফৰ পৰা আপোনালৈ এটি বিশেষ অনুৰোধ। যদি আপুনি অপৰূপা টিভি চেনেলটো ফেচবুক, ইউটিউব আৰু ইনষ্টাগ্ৰামত সদায় চাব বিচাৰে তেন্তে আপুনি আজিয়েই এতিয়া চেনেলটো ফলোইং, ছাবস্ক্ৰাইব আৰু লাইক কৰি ওচৰতে থকা বেল আইকনটো বজাই দিয়ক আৰু অপৰূপা টিভিক সদায় উপভোগ কৰক। আপোনালোকৰ মৰম আৰু আশীৰ্বাদে অপৰূপা টিভিক আগুৱাই যোৱাত যথেষ্ট সহায় কৰিব। আমি সদায় প্ৰতিশ্ৰুতিবদ্ধ, ৰাজ্যৰ পক্ষত থাকি ৰাজ্যৰ হকে আৰু সমাজৰ উন্নতিৰ হকে কাম কৰি যাম। বিশেষ জানিব লগা থাকিলে স্ক্ৰীনত যোগাযোগ নম্বৰ দিয়া আছে, যোগাযোগ কৰিব পাৰিব। ধন্যবাদ।